গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমার সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। তো ভাবলাম লং ব্লগ দিলে একটু দেরি হয়ে যাচ্ছে, তো ভাবলাম রোজকার ছোটোখাটো মাঝে মাঝে এক একটা মিনি ব্লগ গেলে খারাপ লাগবে না হয়তো দেখতে। কম সময়ে একটা আপডেট হয়ে গেল আর কি। তো আজকে দিন তো শুরু হয়ে গেছে সকাল সকাল, আর আজকে আকাশ এরকম করে আছে মুখ ভার, বেশ মেঘ আর থমথমে পরিবেশ হয়ে আছে এখন। এদিকে আমি বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হতে। এই যে পেঁয়াজটা হচ্ছে ভাজা ভাজা। কেন হচ্ছে? এখানে আছে এত মুরগির মাংস, এই টোটালটা করব, মুরগির মাংসটা আজকে রান্না করব। আর বেশ কিছু আনাজ যেমন আসে আর কি, সেগুলো মোটামুটি পরিষ্কার করে করে তোলা হয়ে গেছে বাস্কেটে আমার। যেমন এখানে বেগুন আছে, নিচে বরবটি দেখতে পাচ্ছ, মানে বরবটির উপরে বেগুন। এখানে আছে করলা, দুটো আম কিনেছিলাম, দুটো আম আছে, দুটো গন্ধরাজ লেবু আছে। এদিকে বাকি প্যাকেটের মধ্যে আছে হচ্ছে ঢ্যাঁড়স আর পটল, এখানটা এই সমস্ত আছে প্যাকেটের মধ্যে। আর এদিকে আছে হচ্ছে টমেটোজ, চেরি টমেটোজ। আর এই হচ্ছে কুমড়ো। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারবে, তারা চশমাটা খুলি। এবার দেখো সারা মুখ চোখ দিয়ে ঘাম, মানে ঝরে ঝরে পড়ছে, চোখের পাতা দিয়ে পর্যন্ত ঘাম পড়ছে। আজকে এত গরম সহ্য করা যাচ্ছে না। আমি রান্না করছি আর আমার এই হয়ে গেছে হাল এখন। এখানে প্রায় 45 মিনিট ধরে আমার কষানো হয়ে গেছে সমস্ত মশলাগুলো। মাংস দিয়ে এখানে অনেকক্ষণ ঢাকা রেখে দেওয়ার পর দেখো এতটা জল বেরিয়েছে। এবার এই জলটা দিয়ে আমি কষাবো, আলাদা করে কোনো জল কিন্তু এখন একটা ড্রপও জল পড়েনি। কত গ্রেভি দেখো, মানে কত জল হয়ে গেছে, এক কড়া জল। টোটালটা কিন্তু ঢাকা দিয়েছিলাম বলে জলটা বেরিয়েছে। এবার এই জলটা শুকোবে, তার সঙ্গে একটা সেম টাইম মাংসটা কষানোও চলবে। সো এখানে হয়ে গেছে চিকেন কষা সার্ভ অলরেডি, তো কমপ্লিট। চলো রান্নাঘর থেকে এবার ছুটি। আচ্ছা, গরমেরই দুপুরে তোমাদের সব থেকে বেশি খেতে কি ভালো লাগে? আজকে যে মেনুটা আমি সেট করছি দেখতে পাচ্ছ, এটা আমার গরমের সব থেকে প্রিয় মেনু। আর যদি তোমরা আমার সাথে একমত হও, প্লিজ আমাকে কমেন্ট করে বলো তো যে আজকে আমি যে মেনুটা সেট করেছি সেটা তোমাদের কতটা পছন্দের। আমার কিন্তু ভীষণ প্রিয়। সবে লাঞ্চ টাঞ্চ সেরে একটুখানি টিভিটা দেখছিলাম, চিরসখা সিরিয়ালটা দেখি, একটা সিরিয়ালই দেখি, হঠাৎ হয়ে গেল পাওয়ার কাট। দেখো এইভাবে মাঝ অবস্থায় এসিটা বন্ধ হয়ে গেছে। এখন কখন আসবে জানি না, এসিটা চলছিল বলে ঘরটা ঠান্ডা হয়ে আছে। বাট যদি খুব সময় নিয়ে আসে অনেকক্ষণ পর, তাহলে ঘরটা ঠান্ডা থাকবে না, ডেফিনেটলি ততক্ষণে ঘর গরম হয়ে যাবে। এই গরমে যদি আস্তে আস্তে গরম হতে শুরু করে ঘর, আর দেখতে হবে না। প্রায় 1.5 ঘন্টা 15 ঘন্টা হলো এখনও কারেন্ট আসেনি, বসে আছে। আর প্রাণের লিচি এটা ছিল কেনা, এটা এটা খেতে খুব ভালোবাসি আমি, মাও প্রচণ্ড ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। কখন কারেন্ট আসবে জানি না, 15 ঘন্টা হতে চললো, ডাকছে দেখো। ফাইনালি এই জাস্ট কারেন্ট এলো, আর এখন ঘুরতে বাজে প্রায় 5:15।